হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে 2 টায়ার কেক বানানো দেখাবো। পুরো ডিটেলসে দেখাবো। পুরো ভিডিওটা দেখেন কিভাবে বানাই আর কত ইজিলি কত সুন্দর একটা কেক হয়ে যায়। তো ঘরে বসে আপনারা দোকানে যাওয়ার দরকার নেই, ফ্রেশ একটা বার্থডে কেক বানিয়ে খেতে পারবেন। বার্থডে পার্টি একটা তে কেক একটা ডেলিভারি দিতে পারবেন। তো আজকে আমি আমার মেয়ের বার্থডের কেক একটা বানাচ্ছি। 2 লেয়ার কেক বানাচ্ছি। তো আমি নিয়েছি ১ পোয়া আর ১ কেজি, মানে টোটাল আমার হয়ে যাবে ১.৫ কেজি থেকে বেশি। তো ঘরে বানানো কেকটা একটু বেশি হয়ে যায়। তো আমি 2 লেয়ার কেক কীভাবে বানাই তো লাস্টে দেখলে বুঝতে পারবেন যে কেকটা কত সুন্দর হয়ে যাবে, কত অল্প সময়ের মধ্যে একটা কত সুন্দর বেকারিস মতন কেক হয়ে যাবে। তো ঘরে বসে আপনারা কিন্তু অনেক সুন্দর একটা কেক বানিয়ে ফ্রেশ বাচ্চাদেরকে কেক একটা বানিয়ে খাওয়াতে পারবেন। তো সেটার জন্য আপনারা শুধু বেশি কিছু না, কয়েকটা স্টেপ ফলো করলেই সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবেন ঘরে। তো আমি কিন্তু ফার্স্ট স্পঞ্জটা, এটা ১ কেজি স্পঞ্জ বানানো, এটাতে ভিডিওটাতে অ্যাড করিনি কারণ টাইমটা অনেক, এমনি ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি কিন্তু এটা 3টা ভাগে কেটে নিয়েছি। তো আমার আজকে কেকটা একটু বেকটা বেশি হয়েছে, তার জন্য সাইডের জায়গাগুলি কালো কালো লাগছে। তো আমার কেকটা একটু বেশি বেক হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম হবে না এটার জন্য। তো আমি ফার্স্টে স্পঞ্জটা দিয়ে 3টা লেয়ারে কেটে নিলাম। 4টা লেয়ারও কাটতে পারতাম, কিন্তু না, 3টা লেয়ারে কেটেছি। তো আমার আজকে একটু হুলস্থুল আছে, যেহেতু ঘরে বার্থডে পার্টি, তো অনেক কাজ, অনেক হুলস্থুল, তার জন্য ফটাফট একটা কেক বানাবো ভেবেছি, কিন্তু ভিডিও করব। তো আমি কিন্তু একদম বেশি কিছু পারফেক্টলি করতে চাইনি, যেহেতু ঘরের কেক, তার লিগে আর টাইমও নেই। তো আমি ফার্স্ট স্পঞ্জটা দিয়ে ক্রিম দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়েছি, তারপরে আমি সেকেন্ড লেয়ার দিয়েছি। সেকেন্ড লেয়ার দিয়ে আমার কিন্তু কেকটা আমি পারফেক্টভাবে বানাতে চেষ্টাও করিনি, কেননা খুবই টায়ার্ড ছিলাম, অনেক কাজ, অনেক হয়রান হয়েছিলাম। তো ঘরে বার্থডে পার্টি বলে বুঝতে পারেন। তো যাই হোক, তো আমার 1 কেজি কেকে আমি ক্রিম দিয়ে আমি এটাকে সেট করব। তারপরে একটা তো আমি করে রেখেছি, তো দেরি হয়ে যাবে দেখে এক পার্টটা আমি অলরেডি আমি আইসিংটা করে রেখেছি। তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে করছি। এটা 1 কেজি স্পঞ্জ। তো আমি এখানে কয়েকটা শক্ত জায়গাগুলো আমি ফেলে নিচ্ছি। তো তারপরে এখানে আমি আবারও সুগার সিরাপ দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এখানে আইসিং করব। তো ভালো করে আইসিং করার পর তো কেমনি করে আমি আমি কিন্তু সবচেয়ে অবাক করার কথা, আমি কিন্তু ফার্স্ট 2 টায়ার কেক বানাচ্ছি। তাই আগে পরে আমি বানাইনি। তো এটাই আমার একটু ডাউট ছিল, পারবো কি না, একটু কনফিডেন্স কম ছিল, আর মাথায় অনেক প্রেশার ছিল, টেনশন ছিল, অনেক কিছু ছিল। তো যাই হোক, তো আমি কীভাবে বানাচ্ছি তো কেকটা আমি একটার উপরে একটা বসানো, এটাই আমার বহুত বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু ফার্স্ট টাইম। তো তার জন্য ফার্স্টে একটু তেড়া বেঁকা ছিল, কিন্তু আমি সেটাকে মিলিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বলবেন। তো ভিডিওটা দেখে যদি কেউ শিখতে চান, জানতে চান কিছু, তো কমেন্ট করবেন কি জানতে চান। তো কেকের পুরো ডিটেলসটা আমি দিয়ে দিতে পারবো। তো এত বড় পুরো ডিটেলসটা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর পুরো ডিটেলসটা দিইনি। তো এখানে এই কেকটা বানানোর পিছেও অনেক ট্রিক্স আছে। তো সেগুলো কাট করা হয়েছে, যেহেতু এত বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি পুরো 2টো লেয়ারকে এখন পুরো আইসিং করব সুন্দর করে। এটা আইসিং করাটা, এটা কিন্তু একটা বহুত বড় একটা চ্যালেঞ্জ, কেননা এটাকে সুন্দর করে প্লেন করা ফার্স্ট আমারও হয়নি, অনেক ট্রাই করেছি, তারপর হয়েছে। তো বেশি কিছু না, একটু ধ্যান দিলে কিন্তু হয়ে যাবে। তো কেক বানানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় তো আমার জন্য। তো আমি কিন্তু বেশি দিন হয়নি শিখেছি। তো আমি এখন ঘরের কেক অর্ডারও নিই। তো ঘরের কেক ঘরে নিজেই বানাই।
তো কেননা আমার দোকানের থেকে কিনে আর খাওয়ার দরকার পড়ে না, যেহেতু শিখেছি তো আমার ঘরেরটা ঘরেই আমি করে নিই। যতটুকু হোক, ভুল হলেও শুদ্ধ হলেও ঘরেই খাবো। তো আপনারা দেখেন আমি এডিটিং করছি, কিন্তু আমি একদিকে কেকটা বানাচ্ছি, কিন্তু বসিয়ে দিয়েছি কেক পঞ্চিংটা বানানোর জন্য। তো সবাই ডিমান্ড করেছে, কেকটা অনেক টেস্টি ছিল, আমরা খেতে পাইনি। তো ওদের জন্য আবারও একটা কেক বানাচ্ছি ঘরে, তো সেটা আজকে খাওয়া হবে। তো আমার কিন্তু আইসিং করা পুরো হয়েছে, এখন এটাকে আমি ফিনিশিং দিব। তো ফিনিশিং দেওয়াটা একদম মানে পুরো প্লেন হতে হবে, নাহলে দেখতে ভালো লাগে না ডেকোরেশন করতে গেলে। তো পুরো প্লেন হতে হয়। তো আমি এটার সম্বন্ধে কিছু আইডিয়া নিজের থেকেই কিছু ট্রাই করি যে কীভাবে করব কি না। শিখার থেকে নিজেও কিছু ট্রাই করাটা বহুত ইম্পর্টেন্ট। তো আমার ম্যামে আমাকে তাজ দিয়ে আইসিংটা পুরো প্লেন করা শিখিয়েছে। আমি ম্যামের মতন তো পুরো পারফেক্টলি পারি না, কিন্তু যতটুকু পারি মানে আমার চলে যায়। তো আস্তে আস্তে অনেক ঠিক হয়ে যাবে। তো আমি ভাবছি এখনও ক্লাস নেব তো কেক শেখানোর। আর যেহেতু আমি শিখেছি, এরকম আমার অনেক মানুষ আছে, আমি কম প্রাইসেই, তো অনেক শখ থাকে না মানুষের কেক শেখার, তো আমি ওদেরকে শেখাবো ভেবেছি। আর নিজেরও অভিজ্ঞতাটা বাড়বে, মানে এটা নিয়ে আমার একটা শখ, মানে কেক বানানোটা আমার একটা শখ। সে আগের থেকে অনেক ট্রাই করেছি ঘরে না শেখার আগে, কিন্তু হয় না এরকম করে লাস্টে আমি জয়েনিং করলাম। বেশি দিনের না, 5 দিনের কোর্স ছিল। 5 দিনের কোর্স করে তারপরে আমি কেকে স্টার্ট করেছি। তো ফার্স্ট অনেক ভয় ছিল। ফার্স্ট আমি কেক বানাতে একদম পারতাম না। ম্যামের মাথা নষ্ট করে দিতাম যে আমি ম্যাম কীভাবে কেক বানাবো, আমার হাতেতে হচ্ছিলোই না। আর হলো কেকের মধ্যে ডেকোরেশন করা, এটা তো আরেকটা ব্যাপার মানে। তো যাই হোক, কথা বলতে কিন্তু আমার আইসিংটা কমপ্লিট হয়ে গেল, পুরো ফিনিশিং দেওয়া। পুরো ফিনিশিংটা এখনও আসেনি, তো পুরো ফিনিশিংটা হয়ে গেল। তারপর এটাকে আমি ডেকোরেশন করব। তো ডেকোরেশনও বেশি কিছু করব না, বেশি মাথার মধ্যে আইডিয়া আসছিল না, সিম্পলভাবে একটা ডেকোরেশন করব। তো সেভাবে করছি। তো দেখেন, তো আমার আইসিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফিনিশিং আগে কী ছিল এখন কী। তো পুরো পারফেক্টলি আমি ওখানে ধ্যানই দিইনি, যেহেতু ঘরের কেক। তো আমি এখানে জেল ইউজ করেছি, জেলের মধ্যে আমি কালার দিয়ে দিয়েছি। তো সেটাকে কালার দিয়ে এখন আমি রেড কালার দিচ্ছি। আমি ভেবেছিলাম রেড অ্যান্ড হোয়াইট ইয়েলো থিম, আমি ভেবেছিলাম পুরো কেকটাই কালার করব, কিন্তু সেই আর হয়ে ওঠে নাই। তো আমার কালার এমন ছিল না, তার জন্য আমি জেলের মধ্যে আমি রেড কালারটা দিয়ে আমি এটাকে ফিনিশিং করব, ডেকোরেশন করব। তো আমি মিডিলে একটা স্টিক ঢুকিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে একটা স্টিক আছে, কেননা 2 লেয়ার কেক যদি একা বেঁকা হয় তো সেটাকে পিছলে যাওয়ার রিস্ক থাকে। তো তার জন্য আমি এটা মিডিলে একটা স্টিক দিয়ে দিয়েছি। তো আমি একটাই দিয়েছি, বেশি দিইনি, যেহেতু ঘরের কোনো জায়গায় ট্রাভেলিং হবে না কেকটা নিয়ে। তো বেশি দূরে যাওয়া হলে তো এটাকে 2টা-3টা দিতে লাগবে। তো এখানে আমি ফুল বানাচ্ছি। ফুল বানানোর ভিডিওটা আমি কিন্তু ভালো করে দেইনি, কেননা সেরকমভাবে টাইম নেই। তো আমি এখানে রোজ বানাচ্ছিলাম। তো আমি রোজ বানাতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে রোজ দিয়ে পুরো ডেকোরেশনটা করব। কীভাবে পুরো ডেকোরেশনটা করে দেখেন। আর আরও যদি ডিটেলস লাগে কেকের, কমেন্ট করবেন, আমি সেভাবে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। তো আমার এক করে ফুল বানাবো। পুরো ভিডিওটা দেখেন, লাস্ট ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। সবাই বলেছে কেক দেখে যে খুব সুন্দর হয়েছে। আর টেস্টটা তো বলে নাই, আমি নিজেই খেতে পারিনি লাস্টে। তো কেকের ডিমান্ড অনেক ছিল, কেক সবাই বলেছে ভালো হয়েছে। তো এটা শুনে খুব ভালো লাগে যে নিজে ঘরে একটা কিছু ট্রাই করার পর যদি সবাই বলে ভালো লেগেছে, সেটাইতে আমার মন ভরে যায়, কষ্টটা সব ভুলে যাই। তো সবাই কিন্তু বলেছে ভালো হয়েছে, টেস্ট হয়েছে, সেটাই আমি ফুর্তি অনেক, মানে আমার সার্থকে চলে গেছে কেকটা বানানো। তো যাই হোক, যদি এরকমই যেন সবাই ভালো পায় আমার কেকটা খেয়ে। হ্যাঁ, দাঁড়াও, তাও তো মেয়ের বার্থডে বলে কথা। তো ফাইনালি আমার কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু ডিজাইন করি নাই, জাস্ট এরকম পুঁতি আর ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তো কীরকম লাগছে বলবেন।
আর কিছু বাটারফ্লাই ছিল। তো বাটারফ্লাই দিয়ে কেকটার পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে আমি পুরো ফটোটা দেখতে পারবেন। পরে আর ভিডিও করা হয়নি কেকটার কমপ্লিট। তো কেকটা কেমন হয়েছে বলবেন দেখলে। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক। তো মেয়েকে একটু উইশ করে দিবেন, ভালো থাকে সুস্থ থাকে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন।